أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 2। এই সবক নাম্বার 2 এবং সবক নাম্বার 1 দুটো একই পড়া, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। এর আগে আমরা নুরানি কায়দার প্রথম সবকে যে আরবি বর্ণমালা 29টি অক্ষর ছিল, আমরা 15টি অক্ষর পড়ে ফেলেছি। আজকে আমরা আরো 14টি অক্ষর পড়ব। দেখেন, এই অক্ষরের বক্সের মধ্যে অনেকগুলো চিহ্ন রয়েছে। এই বিষয়ে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। যে অক্ষরের নিচে এক থাকবে সেই অক্ষরটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ বলতে কতটা সেটাও আপনাদেরকে বলেছিলাম, যে একটা আহ, হাতের খোলা আঙুলকে মধ্যম অবস্থায় বন্ধ করতে যতক্ষণ সময় লাগে এটাকে বলা হয় একালিফ। বা এই বন্ধ আঙুলকে মধ্যম অবস্থায় খুলতে যতক্ষণ সময় লাগে এটাকে বলা হয় একালিফ, অর্থাৎ একটু টান দিতে হবে। তাহলে এখানে আরো একটা চিহ্ন দেখতে পাচ্ছি, স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন যেই অক্ষরগুলোর উপরে থাকবে, তো সেই অক্ষরগুলো পুর অক্ষর বলা হয়, সেই অক্ষরগুলোকে পুর অক্ষর বলা হয়। তো এখানে 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষরে এই স্টার চিহ্ন এসেছে। তো এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং অক্ষরের যেই টানগুলো রয়েছে, এক আলিফ টান, তিন আলিফ টান, আবার দুইটি অক্ষর রয়েছে মোটে টান হবে না, এগুলো খেয়াল করে আমাদেরকে পড়তে হবে এবং এগুলোকে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। চলেন দেখেন, এই ইংরাজি বি এর মতো দেখতে, এটা হলো ত। তারপরে একই রকম দেখতে এই ত এর মতো, এর উপরে একটা নুক্তা রয়েছে, এটাকে বলা হয় জ। তারপরে দেখেন, এখানে যে অক্ষরটা এসেছে, প্রথমে ছোট মতো একটা মানে রাউন্ড, তারপর একটা বড় কাস্তের মতো রাউন্ড, এই অক্ষরটার নাম হলো আইন। বুঝতে পেরেছেন? দেখেন এখানে তিন লেখা রয়েছে, তিন। তাহলে এটা তিন আলি টান দিয়ে বলতে হবে, আইন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, শুধু শুনবেন না, সবাই আমার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ অবস্থায় পড়তে থাকেন। আইন। তারপরে দেখেন, এই অক্ষরটার নাম হলো গয়ন। গয়ন। তারপরে দেখেন এখানে একটা নৌকার মতো দেখতে, উপরে একটা নোক্তা এবং একটা মানে পুঁটুলি রয়েছে। শুরুটা, শুরুতে একটা পুঁটুলি মতো রয়েছে, এখানে একটা পুঁটুলি মতো দিয়ে তারপর একটা ওকারের মতো এমন একটা দেওয়া হয়েছে এবং তার উপরে একটা নোক্তা। তো এইটার নাম হলো ফা। একালিফ টান হবে, একালিফ, ফা। দেখেন ঠিক ওই রকমই দেখতে, উপরে দুইটি নোক্তা, উপরে দুইটি নোক্তা, এর নাম হলো কফ। কফ। তারপরে দেখেন এখানে মসির মতো দেখতে আর মাঝখানে একটা পেঁচানো রয়েছে সাপের মতো, এই মানে অক্ষরটার নাম হলো কাফ। দেখেছেন? মসির মতো দেখতে আর মাঝখানে একটা সাপের মতো পেঁচানো রয়েছে, এইটার নাম হলো কাফ। আর আরো একটা দেখেন পুরোপুরি মসির মতো দেখতে, এইটার নাম হলো লাম। এটার নাম হলো কি? লাম। তিন আলিফ টান দিয়ে বলতে হবে, লাম। তারপরে দেখেন এখানে একটা পাখির মাথার মতো দেখতে, দেখেছেন? পাখির মাথার মতো দেখতে, এই অক্ষরটার নাম হলো মিম। এখানে যে অক্ষরটা আসছে এটা হলো নুন। চাঁদ তারা, দেখেছেন? নৌকার উপরে একটি নোক্তা, চাঁদ তারার মতো দেখতে,
এটার নাম হলো নুন। তারপরে দেখেন এখানে এই যে অক্ষরটা আসছে, এইটার নাম হলো ওয়াও। একটা কমার মতো, কমা, আমরা যেরকম বাংলাতে কমা দিয়ে থাকি। হ্যাঁ, তাহলে এর নাম হলো ওয়াও। তারপরে এই যে চিহ্নটা মানে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটা হলো হা। একদম সহজ, হা। তারপরে দেখেন উল্টো দুয়ের মতো, উল্টো দুয়ের মতো দেখতে, এইটার নাম হলো হামজা। আর এখানে দেখেন নিচে চিকে দেওয়া রয়েছে, তাহলে এখানে একদম টান দেওয়া যাবে না, তাহলে কেমন ভাবে পড়তে হবে? হামজা, হামজা। তারপরে দেখেন ছয়ের মতো দেখতে, আর নিচে দুইটি নুক্তা রয়েছে, এইটার নাম হলো ইয়া। আর এখানে একটা দেখতে পাচ্ছেন, এর নাম ইয়া, এর নামও ইয়া। তাহলে আমরা আজকের 14টি অক্ষর পড়ে ফেললাম। এখানে বাংলা থেকে লেখা রয়েছে, এবং আমাদের স্ক্রিন ভিডিও যাবে, সেখানে পড়ে পড়ে দেওয়া থাকবে। তো যে সমস্ত ভাইয়েরা বাংলা পড়তে পারবেন না, সেখান থেকে পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন। আর যে সমস্ত ভাইয়েরা বাংলা পড়তে পারেন, এখান থেকে বাংলা দেখে মুখস্থ করতে পারেন, বা আপনারা এখান থেকে শুনছেন মুখস্থ করে নিতে পারেন। কেউ চুপচাপ বসে থাকবেন না, এখান থেকে আমার সঙ্গে সঙ্গে বলে বলে মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদেরকে আমি হাতে লেখা করতে বলেছিলাম, একটু আমি জিজ্ঞাসা করে নেব কোন কোন ভাইয়েরা আপনারা হাতে লেখা করেছিলেন। আচ্ছা, আনারুল ভাই, আপনি বলেন, হাতে লেখা করেছিলেন? আনারুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। না, হাত, অ্যাকচুয়ালি আমি আগের ক্লাসটাতে আমি স্যার জয়েন করতে পারিনি, তো আমি জানতাম না কি কি হয়েছে, বাস আমি ভিডিওটাই পেয়েছি শুধু। আচ্ছা আচ্ছা। তো এটাই আমার প্রথম ক্লাস আজকে। পড়াটা তৈরি করেছেন? না না, পড়াটা তৈরি করা হয়নি স্যার, আমি এটাই প্রথম ক্লাস করছি আজকে আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক। হুম হুম। তো দেখেন, একটা পড়া আর একটা পড়ার সঙ্গে জোড় থাকে, তো ওই হুম জন্য হুম। করে পিছনের পড়া যদি ছেড়ে যায়, সামনের পড়া বুঝতে অসুবিধা হবে। বা পিছনের পড়া যদি কাঁচা থেকে থাকে, তো তখন যদি সামনে আরো একটা চাপ দেওয়া হয়, একটা বোঝা আপনি পাচ্ছেন না, তার উপরে আরো একটা যদি বোঝা দেওয়া হয়, তখন সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য হুম করে হুম। কেউ গাফলতি করবেন না, প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস ধরার চেষ্টা করবেন। ক্লাস যদিও বা ছেড়ে যায় কোনো কারণবশত, পড়াটা তৈরি করার চেষ্টা করবেন খুবই। ঠিক আছে বুঝতে ঠিক পেরেছেন? আছে ভাই, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে হাতে লেখা করার বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আগের পড়া এবং এই পড়া আপনারা হাতে লেখা করবেন। প্রথমে 8-9 বার লিখবেন দেখে দেখে, দেখে দেখে লেখার পরে একবার না দেখে লেখার ট্রাই করবেন। না দেখে যদি আপনি পেরে যান তো খুব ভালো। যদি বা আপনি না দেখে না পারেন, তাহলে আরো 2-3 বার চেষ্টা করবেন, করার পর ফের আরো একবার দেখবেন। তো এমন ভাবে আস্তে আস্তে করে হাতে লেখা করতে হবে। আনিকুল ইসলাম ভাই, আপনি হাতে লেখা করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে লেখা করেছেন? হাতে লেখা করিনি, কিন্তু আমি মুখস্থ করে নিয়েছি। পড়া মুখস্থ করে ফেলেছেন? হ্যাঁ। আচ্ছা, এই অক্ষরটা কি? সদ। এটা কয় টান দিয়ে পড়তে হবে? একালিক টান দিয়েছে। না, এটা 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। সদ। দেখেন এখানে কয় আলিফ লেখা রয়েছে? হ্যাঁ, তিন দিয়েছে। হ্যাঁ, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। 7টি পুরো অক্ষর মুখস্থ করে ফেলেছেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো লেখা কিন্তু আহ, লিখলে ভালো, বুঝতে পেরেছেন? লেখা দরকার, লেখার চেষ্টা করবেন যদি সময় থাকে। ঠিক আছে। হ্যাঁ। ইসহাক, ইসহাক মন্ডল ভাই, ইসহাক মন্ডল ভাই আপনি আসেন, আপনি বলেন, হাতে লেখা করেছেন? ইসহাক মন্ডল ভাই, দেখেন আপনার মোবাইলের স্ক্রিনে। হ্যাঁ, বলেন, হাতে লেখা করেছেন? আমি ক্লাস প্রথমে ক্লাস করতে পারি নাই।
আচ্ছা, তাহলে তো দেখছি অনেক ভাই প্রথমের ক্লাসটা করতে পারেননি। আচ্ছা দেখেন, তাহলে আমি তোর শুরু পেনে থেকে আছে তো, শুরু থেকে একবার বলে দিই, মানে আপনারা দেখে নেন। কেটে কেটে আসছে। ঠিক আছে, দেখেন সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 একই ছিল, বুঝতে পেরেছেন? পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আরবি বর্ণমালা। যে সমস্ত ভাইরা প্রথম ক্লাসটি করতে পারেনি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। আহ, এটা প্রথম দিন বলে এবং প্রথম বলে ওই জন্য করে পিছন থেকে এসে পড়িয়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয় যখন এমন ভাবে হবে তখন আপনার ক্লাসটি আপনার নিজ দায়িত্বে অন্য জায়গা থেকে করে নিতে হবে, হেল্পলাইন থেকে। তো প্রথমে বলে ওই জন্য করে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। পৃথক পৃথক অক্ষর, আরবি মোট 29টি অক্ষর রয়েছে। এই 29টি অক্ষরকে 3 রকম ধরনের পড়া যায়। 2টি অক্ষর এমন রয়েছে যে দুটো একদম টান হবে না, এখানে আলিফ, এবং আজকের যে সবকটা পড়ালাম হামজা, ওখানে হামজা। তাহলে এই দুটো একদম টান হবে না। তারপরে কিছু অক্ষর এমন আছে যেগুলো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার কিছু অক্ষর এমন রয়েছে যেগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1 আলিফ পরিমাণ বলতে আমি একটু আগে দেখিয়ে দিলাম, একটা হাতের আঙুলকে, খোলা আঙুলকে মধ্যম অবস্থায় বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে, এই এতক্ষণ টাইমকে 1 আলিফ পরিমাণ বলা হয়। বা এই বন্ধ আঙুলকে খুলতে যতক্ষণ টাইম লাগে, এটাকে 3 আলিফ পরিমাণ বলা হয়। তাহলে আচ্ছা, এখান থেকে আমি উম, কালকের যে ভাই ক্লাস করেছেন সেই ভাই একজন আসেন তো, হাত তোলেন। এর আগের ক্লাস যে ভাই করেছেন, হ্যাঁ, মনিরুল শেখ ভাই। মনিরুল শেখ ভাই পড়াটা পড়েন, আপনারা সবাই প্রত্যেকে দেখে নেন, এটাই আপনাদের পড়া হয়ে যাচ্ছে। মনিরুল শেখ ভাই পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, মাশাআল্লাহ। হা, খ, দাল, জাল, র, জা, শিন, সিন, সাদ, দোয়াদ। মাশাআল্লাহ, তাহলে এখান থেকে আমরা গত সবকে 15টা অক্ষর পড়েছিলাম, যেটা মনিরুল ভাই পড়ে শোনালেন। আচ্ছা, আমরা কিন্তু শুধু মানে যে অক্ষর এমন ভাবে পড়ে চলে যাব তা নয়, আমরা কিন্তু মাখরাজের সহিত পড়তে পড়তে যাব। মাখরাজ অর্থাৎ একদম শুদ্ধ বিসমিল্লাহির রহমানির উচ্চারণ, রহিম। তাসলিম। শুদ্ধ উচ্চারণ করতে করতে যাবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে কয়েকটা উচ্চারণ আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, আপনারা দেখেন। এখানে সিন আর শিন মনিরুল ভাই পড়লেন, তো এর মধ্যে পার্থক্য হুম, রয়েছে, বুঝতে পেরেছেন? পার্থক্য রয়েছে। হুম, হুম। সিনটা সিটির মতো উচ্চারণ হবে, যেমন আমরা হ্যাঁ, এমন ভাবে উচ্চারণটা হবে, সিন, সিন। বলেন মনিরুল ভাই, বলেন। সিন, প্রত্যেকে মাইক বন্ধ অবস্থায় প্র্যাকটিস করেন, প্রত্যেকে মাইক বন্ধ অবস্থায় প্র্যাকটিস করেন, কেউ চুপচাপ বসে থাকবেন না। 1 ঘন্টা আমাদের কাছে খুবই দামি, সময় হলো সব থেকে দামি। আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হলো সোনার থেকেও দামি। সোনা হারিয়ে গেলে সেটা পাওয়া যায় মেহনত কষ্টের পরে, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর পাওয়া যায় না। ওই জন্য করে 1 ঘন্টা আমরা বের করেছি ছাত্র শিক্ষক মিলে, আমরা 1 ঘন্টা কাজে লাগাবো। তাহলে প্রথমটা যেটা মানে নোক্তা বিহীন, নোক্তা নেই, এইটা সিটির মতো উচ্চারণ হবে। একদম মাথার সঙ্গে সেট আপ করে নেন, গুলুগুলি করবেন না, যে এটা এরকম হবে ওটা এরকম হবে, গুলুগুলি হয়ে যায়। এটা সিন, সিন। মনিরুল ভাই বলেন, আপনারটা শুনে আমি একটু মানে হব যে হ্যাঁ ঠিক বুঝতে পারছেন। সিন, হ্যাঁ, সুন্দর হয়েছে। এবারে তার পরেরটা দেখেন, যেটা নোক্তা রয়েছে, নোক্তা রয়েছে যেটা, এইটা একটু মোটা করে উচ্চারণ হবে, এবং তালবেশ্বর উচ্চারণটা হবে শিন, 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 সিন, ওটা ছিল এমন ভাবে, এটা শিন, শিন।
বলেন মনিরুল ভাই। সিন। হ্যাঁ ঠিক আছে, এটা অনেকটা আসছে। যেমন আমরা বলে থাকি হাঁস বা বাঁশ, শেষে যে মানে এটা আসছে ওই উচ্চারণটা হবে। Yes. আচ্ছা, এখান থেকে সদ, সদ, সবাই বলতে থাকেন সদ, সদ। সদ। হ্যাঁ, হ্যাঁ সদ, এইটা হলো যেহেতু পৌর অক্ষর। সদ। হ্যাঁ হ্যাঁ সদ, এটা পুরো অক্ষর, এর মুখ গোল করে বলতে হবে সদ। সাতটি পুরো অক্ষর সদ। রয়েছে। হুম, সাতটি পুরো অক্ষর রয়েছে। তো এখানে প্রথম দিনে ছিল তিনটি, এবং আজকের যেখানে পড়ালাম, আজকের 2 নম্বর সবকে রয়েছে 4টি। তো এগুলো মুখস্থ রাখতে হবে। পুরো অক্ষরের কাজ সামনে আচ্ছা। পড়াতে আসবে। পুরো অক্ষরের কি কাজ হয়, এগুলো কি হয়, সামনে পড়ায় আসবে। তাহলে এই অক্ষরটা সদ, আর এর পরের অক্ষরটা দেখেন একই রকম দেখতে, উপরে একটা নোক্তা। এর নাম হুম, বাংলাতে দেখেন নিচে লেখা রয়েছে জদ, কিন্তু জদ হবে না। জদ এটা উর্দু থেকে দল। উচ্চারণ হয়। যেমন উর্দু ভাষার মানুষেরা কেমন বলে, রমাজন, রমাজন, ওখানে জ- জদ পড়েন ওনারা উর্দু, জদ, রমাজন। কিন্তু আরবি থেকে যে সমস্ত ভাইরা বলেন রমাদান, রমাদান, দ আর জর মাঝখান থেকে বলে রমাদান। বুঝতে পারছেন মনিরুল ভাই? রমাদান জি। এমন বলেন না? রামাদান। হ্যাঁ, এটা আরবি ভাষার লোকেরা বলে থাকেন। আর যে সমস্ত আমাদের ইউপির ভাইরা রয়েছে এবং মহারাষ্ট্রের উর্দু ভাইরা রয়েছেন, ওনারা আহ, রমাজান জ দিয়ে বলেন। তো এখানে এটা আমরা আরবি শিখছি, ওই জন্য করে এখানে জ হবে না, জদ হবে না, এখানে হবে দল। দল। দদ। হ্যাঁ, জ দদ। উঠে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দদ। তবে দ এটার ডাইরেক্ট, উচ্চারণ হলো হ্যাঁ দল। হ্যাঁ, এটা ডাইরেক্ট দ উচ্চারণ হয় না। এর উচ্চারণটা আসে জিভের সাইডের কিনারা এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে, উপরের সাইডের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, এই যে আমাদের জিভ রয়েছে, জিভের সাইডের কিনারাটা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ আর দদ এই দুটোর মাঝখান থেকে উচ্চারণটা হবে দদ, দদ, দদ। তো এটা প্র্যাকটিসের বিষয় রয়েছে, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এখানে এই যে আপনারা জালটা দেখতে পাচ্ছেন, জাল, এটার উচ্চারণটা হবে পাতলা করে, বুঝতে পেরেছেন? জাল, জাল, পাতলা করে উচ্চারণ হবে। এটার নাম হলো তাহলে, জাল। হ্যাঁ, জাল। আর এই রয়ের পরে যে অক্ষরটা রয়েছে, এটা চেপে উচ্চারণ হবে হুম, জা, জা, জা। জা। হ্যাঁ। জা। আচ্ছা, তারপর এখানে দেখেন, এখানে এই যে উপরে তায়ের পরে একটা অক্ষর রয়েছে, এটাও পাতলা করে উচ্চারণ হবে আ। তা, তা। চলেন এবার আমরা 2য় নম্বর সবক থেকে যেগুলো পড়লাম ওগুলো একটু দেখে নেব। হুজুর একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। এই যে স্টারের মতো যেহেতু, এটা কি কাজ? হ্যাঁ, ওগুলোই তো বললাম, ওগুলো আহ, এগুলোকে পুর অক্ষর বলা হয়। যেই অক্ষরের উপরে এই পুরো। স্টার চিহ্নগুলো রয়েছে, এগুলোকে পুর অক্ষর বলা হয়। এগুলো মুখ গোল করে পড়তে হয়। আর এর কাজ হুম। মানে আমাদের সামনে আসছে, এর কাজ আমাদের সামনে আসছে, বুঝতে পেরেছেন? তখন আপনারা আচ্ছা, বুঝতে পারবেন। ঠিক আছে। এখন এই 7টি হুম অক্ষর হুম। পুর অক্ষর, এটা মুখস্থ করে রাখেন। সবক নাম্বার 5-এ আমরা গিয়ে বুঝতে পারবো যে এর কাজ কি। যখন ফা যাবার ফা হবে, নুন যাবার না হবে, তখন গইন যাবার গা হওয়ার দরকার ছিল, কিন্তু পুর অক্ষর হওয়ার কারণে এ গা হবে না, গইন যাবার গ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তো দেখেন, এখানে আমরা উপরে একটা তা পড়েছিলাম, তা। হুম, এই যে দেখেন, একটু একটু দেখা যাচ্ছে হালকা হালকা। এইটা আমরা উপরে দুইটি দুইটি নক্তা, এটা তা পড়েছিলাম, তা। কিন্তু এই একটা ইংরাজি বি এর মতো দেখতে এই অক্ষরটা
ত, এটা পুরো অক্ষর ত, বুঝতে পেরেছেন? জি আর হুজুর। তারপরে দেখেন বি এর মতো দেখতে, এটা হলো জ, তাহলে ত, জ, এগুলো একদম সুন্দর করে মাথার মধ্যে গুছিয়ে নিতে হবে। তারপরে দেখেন আইন, এই অক্ষরটার নাম হলো আইন। যত বারবার লিখবেন এবং লেখা প্র্যাকটিস করবেন তত এগুলো দিলের মধ্যে ঢুকে যাবে। তারপর এটা হলো গইন। আচ্ছা, এগুলো ফা, এটা ফা। তো এই এই যে অক্ষরগুলো, এগুলো কারোর সঙ্গে মানে, হ্যাঁ এটা এটা একজনের সঙ্গে মানে এ আছে, হামজা। এটা হামজা থেকে আ আসে এবং আইন থেকে আ আসে, কিন্তু আইনের উচ্চারণটা আপনাকে গলার ভিতরে নিয়ে যেতে হবে। আইন, 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 গলার ভিতর থেকে আইনটা আনতে হবে। এটা হলো ফা। এটা কফ, একদম জিভের গোড়া থেকে উচ্চারণ হবে, কফ। এইটার নাম হলো কাফ। আর এই যে বসির মতো দেখতে, এর নাম হলো লাম। আর এই যে একটা পাখির মাথার মতো দেখতে, এটার নাম হলো মিম। আর এই চাঁদ তারার মতো দেখতে, এটার নাম হলো নুন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই টাইপের অক্ষর কিন্তু প্রচুর আছে, এই টাইপের অক্ষর প্রচুর আছে। এর নিচেই যদি নোক্তা দেওয়া হয়ে যায় তাহলে বা হয়ে যাবে। বা হয়। বুঝতে পেরেছেন? এর উপরে যদি আরো একটা নোক্তা এসে যায় আর নিচের নোক্তাটা বাদ চলে যায় তাহলে তা হয়ে যাবে। তা হয়। যদি আরো একটা নোক্তা দেওয়া যায় তাহলে সা হয়ে যাবে। তা হয়। বুঝতে পেরেছেন? তাহলে সা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা নোক্তা রয়েছে, এখানে যদি একটা পুঁটুলি তৈরি করে দেওয়া যায়, পুঁটুলি যদি একটা তৈরি করে দেওয়া যায় তাহলে এটা কি হয়ে যাবে? এটা ফা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই দেখেন উপরে একই রকম দেখতে একটা পুঁটুলি রয়েছে, পুঁটুলির জন্য এটা কি হয়ে গিয়েছে? পুঁটুলির জন্য এখানে একটা নোক্তা রয়েছে, ফা হয়ে গিয়েছে। এই অক্ষরটা দেখেছেন? হুম। হ্যাঁ। তারপরে এখানে যদি আরো একটা নোক্তা দেওয়া দেওয়া যায় তাহলে কফ হয়ে যাবে। দেখেন, কফ। এই কফ যেমন দেখতে, এও ঠিক তেমন দেখতে, নোক্তার পার্থক্য। এবং এখানে সিম্পল রয়েছে, এখানে একটা পুঁটুলি দিয়ে শুরু হয়েছে, পুঁটুলি দিয়ে শুরু হয়েছে, পুঁটুলি দিয়ে শুরু হয়ে উপরে দুইটি নোক্তা। তাহলে আমরা অক্ষর একটু একটু চিনতে পারলাম। এখানে ওয়াও, এটা কমার মতো দেখতে। হা, তারপরে হামজা উল্টো দুইয়ের মতো দেখতে। এখানে ছয়ের মতো দেখতে, নিচে দুইটি নোক্তা, এটা হলো ইয়া, ইয়ার নিচে দুই নোক্তা। আচ্ছা, তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এইটার নাম হলো ইয়া। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া দেওয়া হয়ে গেল। এখানে অক্ষর পরীক্ষা এগুলো তো আপনাদেরকে তৈরি করে আসতে হবে, আপনারা ওখান থেকে পড়ে পড়ে এখানে পড়াটা তৈরি করে নেবেন। যে কতটা পাচ্ছেন কি পাচ্ছেন না এখান থেকে বোঝা যাবে। আমি যখন ধরবো তখন কিন্তু আমি উপর থেকে ধরবো না, আমি এই নিচে থেকে ধরবো। বুঝতে পেরেছেন? চলেন, এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আপনাদেরকে বলে দিই, আপনারা দেখে নেন। আরবি মোট কয়টি অক্ষর ও কি কি? আমি আপনাদেরকে বলেছি আরবিতে মোট 29টি অক্ষর রয়েছে। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে পড়ে শোনাতে হবে কি কি, হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উত্তর আপনাদেরকে বলে দিই। উপরে ছিল 15টি অক্ষর, 3 5 15, এখানে কিন্তু 15টা ঘরে আমরা দেখতে পাচ্ছি, 15টা ঘরে লেখা রয়েছে। তাহলে এখানেও তো 15 হয়ে যাচ্ছে, 15 15 30 হয়ে যাচ্ছে। কিন্তু না, দেখেন এই একটা ইয়া আর এই একটা ইয়া, দুটো ইয়া মিলিয়ে একটা ইয়া হবে। বুঝতে পেরেছেন? দুটো ইয়া মিলিয়ে একটা ইয়া হবে, তাহলে 15 আর আজকের 14, 15 আর 14 মিলে 29টি অক্ষর হয়ে যাবে। আচ্ছা, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষরে? তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষরে। আপনারা প্রত্যেকে একদম ভালো করে শুনে নেন। তিন আলিফ পরিমাণ টান হয় মোট 15টি অক্ষরে। বুঝতে পেরেছেন? তাহলে 15টি অক্ষর চলে গেল। এক আলিফ টান হয় মোট 12টি অক্ষরে। তাহলে 15 আর 12 কত হলো? 15 আর 12 26 হয়ে গেল। 15 আর 12 26 হয়ে গেল। কয়টি অক্ষর পুর করে পড়তে হয়? 7টি অক্ষর। এটা তো আলাদা বিষয়, পুর করে পড়তে হয় 7টি অক্ষরে। আর কয়টি অক্ষর একদম টান হয় না? 2টি অক্ষর। তাহলে 15 12 আর 2, 29টি অক্ষর হয়ে গেল।
বুঝতে পেরেছেন? 15, 12 আর 2। এবারে কোন অক্ষরটা 3 আলিফ হয়, কোন অক্ষরটা 1 আলিফ হয়, কোন অক্ষরটা একদম টান হয় না, এগুলো আপনাদেরকে পড়ে পড়ে মুখস্থ করে নিতে হবে। 2টি অক্ষর একদম টান হয় না, সে দুটো কি? হামজা এবং আলিফ। আলিফ, আলিফ, হামজা, এই 2টি অক্ষর একদম টান হয় না। 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া, এগুলো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। জিম, দাল, জাল, সিন, শিন, صاد, ضاد, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, এগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? আর পুরো অক্ষর 7টি কি কি? খ, صاد, ضاد, ط, জ, গইন, কফ, এই কয়টা হলো পুরো অক্ষর। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, এবং আপনাদের তাহলে সবক নাম্বার 2 এর পড়া থাকলো। এবং যে সমস্ত ভাইরা প্রথম ক্লাসটি ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে গিয়েছিল কোনো কারণবশত, সেই সমস্ত ভাইদের জন্য সবক নাম্বার 1টাও একটু কাজ করিয়ে দিলাম। তাহলে এই পড়ার মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে বলেন, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না, বা এই অক্ষরটার উচ্চারণটা আমি করতে পারছি না, বলেন, কোনো সমস্যা নেই, হাত তোলেন। হাত তোলার সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিয়েছি প্রথম ক্লাসে। যদি কোনো ভাই হাত তুলতে পারেন না, বুঝে নেন। প্রথমে মোবাইলের স্ক্রিনে হাত দেবেন, দেওয়ার পরে দেখবেন একটা অপশন রয়েছে পানের মতো, নিচে লেখা রয়েছে রিয়াকশন, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পরে দেখতে পারবেন উপরে, সবার উপরে একটা সিঙ্গেল এমন হাতের চিহ্ন রয়েছে, যেখানে লেখা রয়েছে রাইজ হ্যান্ড। তো ওখানে ক্লিক করবেন, করলে দেখবেন আমি এখান থেকে হাতটা দেখতে পাবো, হাতের একটা চিহ্ন দেখতে পাবো। তখন আপনাকে ডেকে নেব। হ্যাঁ, এখানে একজন ভাই লাভ চিহ্ন তুলেছেন, লাভ চিহ্ন তুলবেন না। আব্দুর ভাই, আব্দু আব্দুর লেখা রয়েছে, আব্দুর ভাই আপনি আহ, লাভ চিহ্ন তুলেছেন, লাভ চিহ্ন তুলবেন না। হ্যাঁ বলেন আব্দুর ভাই, বলেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলেন, তা না হলে আমি কিন্তু মানে কেটে দিয়ে দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসবেন। ঠিক আছে, আপনারা কেউ কিছু বলছেন না, তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে আপনারা পড়াটা বুঝতে পেরেছেন। না না। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন মনিরুল ইসলাম ভাই। আমি তো কিছু বুঝতে পারলাম না, আপনি কি করলেন? আপনি কখন এসেছেন? আমি এসে 7টার দিকে। 7টার সময় এসেছেন? হুম। তাহলে আপনি মাত্র সবে 9 মিনিট ক্লাস করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো আপনি প্রথম ক্লাসটি করেছিলেন? প্রথম দিন করেছিলাম। হ্যাঁ, প্রথম দিনে বলা হয়েছিল যে যদি আপনারা কেউ দেরিতে আসেন, তো সেই জন্য করে মানে পুরো ক্লাসটা ফের ব্যাগে যাবে না, বুঝতে পেরেছেন? হুম, হুম। এবারে আপনার পড়াটা বা কি বললাম না বললাম, এটা বোঝার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা। হ্যাঁ, আজকের আরবি 29টি অক্ষর পড়ানো হয়েছে। 29টি অক্ষর কয় ধরনের পড়া যায়? 3 ধরনের। হ্যাঁ, হুম, 3 আলিফ টান দিয়ে পড়তে হয় কটা অক্ষরে, 1 আলিফ টান দিয়ে পড়তে হয় কটা অক্ষরে, একদম টান হয় না কয়টা অক্ষরে, পুর করে পড়তে হয় কয়টি অক্ষর, আরবিতে মোট কয়টি অক্ষর, এবং হুম, কিছু কিছু অক্ষরের মানে উচ্চারণের পার্থক্য বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ভিডিও হুম। দেখে দেখে আপনি ঠিক করে নেবেন। চলেন। তো 15 আর 12 তো 27 হয়, আপনি 26 বললেন। 15 আর 12 কত হচ্ছে? 27 হয়। হ্যাঁ 27, 27 আর 2 কত হচ্ছে? তো আপনি 26 26 বললেন। হ্যাঁ 26 বলেছি, ওটা আমার ভুল হয়ে গিয়েছে। 26, এই হুম, 27 আর 2 কত হচ্ছে? 29। 29। তাহলে আপনার হিসেবে মিলে গিয়েছে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে হিসেবে মিলে গিয়েছে। তো এটা মানুষের ভুল হতে পারে, এটা বড় বিষয় নয়, হুম, বুঝতে পেরেছেন? আপনার হিসেবটা হুম, মিলে গিয়েছে, আপনি বুঝতে পেরেছেন, এটাই বড় জিনিস। হুম।
হ্যাঁ তো বলছিলাম যে ওই যেটি পড়া যে দিয়েছিল এর আগের দিন, যে হ্যাঁ হ্যাঁ 15টি অক্ষর, হ্যাঁ সেটি পড়া কি বললেন? এটা বলতে চাইছিলাম আপনি সবাইকে। বুঝতে পারছেন না। বলো। আমি এখান থেকে আহ, বললাম যে যদি আপনারা পড়াটি বুঝতে পেরে থাকেন এখানে লিঙ্কটা কেটে দিয়ে আপনাদের কাছে দ্বিতীয় লিঙ্ক দেব। আচ্ছা। শুনেছেন? শুনেছেন? হুম। দ্বিতীয় প্র- লিঙ্কের, হ্যাঁ শুনেছি। হ্যাঁ, প্রথম দিনে আপনাদেরকে বোঝানো হয়েছিল প্রথম লিঙ্কে হুম। পড়া দেওয়া হবে, দ্বিতীয় লিঙ্কে আপনাদের থেকে পড়া শোনা হবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক বুঝতে আছে। পেরেছি। এখান থেকে আপনারা যদি একবার বলে দেন যে হুজুর পড়াটা আমরা বুঝতে পেরে গিয়েছি, তাহলে আমি কেটে বের হয়ে যাব, দ্বিতীয় লিঙ্কে আপনাদের থেকে পড়া নেব। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই জন্য আমি জিজ্ঞাসা করছি যে কোন ভাইয়ের কোনো ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে বলেন যে পড়া এই জায়গাটা বুঝতে পারিনি। ও, আব্দুর তাহলে ভাই ওই আপনি, আব্দুর রহমান ভাই আপনি বলেন। হ্যাঁ বলেন, মনিরুল ভাই বলেন। যে ওই যে দ্বিতীয় সবকটা পড়া দিলেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা পড়া নিবেন পরের দিন? অবশ্যই পড়া তো এখানে দেওয়া হবে প্লাস নেওয়া হবে। বুঝতে পেরেছেন মনিরুল ভাই? আর ঠিক একটু আছে। আগে 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 আসার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ক্লাসটি বুঝতে পারবেন। যে সমস্ত ভাইরা আগে এসেছেন সেই সমস্ত ভাইদেরকে আমি একবার জিজ্ঞাসা করছি, দেখেন। আহ, আচ্ছা, এখানে মনিরুল ভাই দুজন রয়েছেন, আর একজন মনিরুল ভাই যে ভাই পড়লেন, আপনি বলেন তো পড়া বুঝতে পেরেছেন কিনা? আপনি মিউট খুলে বলেন, মনিরুল শেখ ভাই। জি হুজুর। হ্যাঁ, পড়া জি বুঝতে হুজুর, পেরেছেন? আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন মনিরুল ইসলাম ভাই। যে সমস্ত ভাইরা শুরু থেকে এসেছেন তারা বুঝতে পেরেছেন, কারণ একটা প্রথমে বোঝানোর বিষয় থাকে, তো সেই প্রথম বিষয়টা বুঝতে হয়। ওই জন্য করে আপনি দেরিতে এসেছেন, আপনার মনে হচ্ছে যে হুজুর কি পড়ালেন। যাই হোক, তাহলে এবার আমরা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসবো। যেমন আমরা মানে প্রথম লিঙ্কে এসেছি, দ্বিতীয় লিঙ্কে আমরা আসবো। এখন আমি ক্লাসটি কেটে দিচ্ছি।